প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 5-এ পড়ছো, জেনারেলে হিস্ট্রি সেক A2 পেপারটি রেখেছ, যে সাবজেক্টের বিষয়বস্তু হলো ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, তাদের জন্য এই ভিডিওতে আলোচনা করব মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন। এগুলোর মধ্যে তোমরা কমন 100% পাবে। প্রথম একের দাগে তোমাদের 50 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হয় এবং তার পরের দাগে 15 মার্কের দুটি প্রশ্নের উত্তর লিখতে হয়। মোট 80 মার্কসের প্রশ্ন হবে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো। আমি তোমাদের সম্ভাব্য সমস্ত সাবজেক্টের প্রশ্নের সাজেশান তোমাদের সামনে তুলে ধরব এবং এই চ্যানেলে দেওয়া সবচেয়ে কম সংখ্যক প্রশ্ন একমাত্র এই চ্যানেল সাপ্লাই দিয়ে থাকে। 50 নম্বরের যে প্রশ্নটি একেবারে থাকবে তোমরা জেনেই নিয়েছো, তোমরাও জানো, সবাই জানে, তাই প্রশ্নটি আগে থেকে তোমরা ভালোভাবে তৈরি করে যেও। প্রশ্নটি হলো, সম্প্রতি তোমার দেখা যে কোনো একটি মেলা কিংবা উৎসব সম্পর্কে একটি প্রতিবেদন লেখো 1000 শব্দে। রাইট এ রিপোর্ট অন এ ফেয়ার অর ফেস্টিভ্যাল দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলি সিন উইদিন 1000 ওয়ার্ডস। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় অবশ্যই লিখতে হবে, তাই প্রশ্নটি ভালো করে তৈরি করে ফেলো। তোমাদের পাস এই একটি সাবজেক্ট হলেই হয়ে যাবে। 15 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেও মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন। তার মধ্যে একের দাগ, ঐতিহাসিক পর্যটন কিভাবে জাতীয় চেতনার অনুপ্রেরণা হয়ে ওঠে। হাউ হিস্টোরিক্যাল ট্যুরিজম ক্যান ইন্সপায়ার দ্য ফিলিং অফ ন্যাশনাল কনসাসনেস। নাম্বার 2, প্রাকৃতিক সম্পদের উপযুক্ত ব্যবহার বলতে কী বোঝো। হোয়াট ইজ মিন্ট বাই দ্য বেস্ট প্র্যাকটিসেস অফ দ্য এনভায়রনমেন্টাল রিসোর্সেস। নাম্বার 3, যে কোনো একটি ঐতিহ্যশালী স্মারক সম্পর্কে লেখো। রাইট অ্যাবাউট এনি ওয়ান হেরিটেজ মনুমেন্ট। নাম্বার 4, ভারতীয় নারী অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সম্পর্কে লেখো। হোয়াট আর দ্য মেজর হিন্ড্রেন্সেস অন দ্য পাথ অফ ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোগ্রেস। নাম্বার 5, ভেষজ উদ্ভিদের ব্যবহার ও সংরক্ষণ বিষয়ে নিবন্ধ লেখো। রাইট এ ব্রিফ এসে অন দ্য ইউজ অ্যান্ড কনজারভেশন অফ মেডিসিনাল প্ল্যান্টস। লাস্ট কোয়েশ্চেন ইজ, মেলা কিভাবে সমাজের সংযোগ সাধনের মাধ্যম হিসেবে কাজ করে আলোচনা করো। হাউ এ ফেয়ার ওয়ার্ক অ্যাজ এ মিডিয়াম অফ কমিউনিকেশন নেটওয়ার্ক ডিসকাস। এই প্রশ্নগুলোর মধ্যে 15 মার্কের যে দুটি প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তার মধ্যে একটি হলো 4-এর দাগ। বিগত বছরের পরীক্ষার প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় নারী আন্দোলন সম্বন্ধে একটি প্রশ্ন অবশ্যই কমন থাকছে, তাই 4-এর দাগের প্রশ্নটি তোমরা ভালোভাবে তৈরি করবে। অর্থাৎ ভারতীয় নারী অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সম্পর্কে লেখো। 4-এর দাগের প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। এবং 3-এর দাগের প্রশ্নটি, যে কোনো একটি ঐতিহ্যশালী স্মারক সম্পর্কে লেখো। রাইট অ্যাবাউট এনি ওয়ান হেরিটেজ মনুমেন্ট। যেমন তোমরা তাজমহল সম্বন্ধে কিংবা লালকেল্লা সম্বন্ধে আলোচনা করতে পারো। তাহলে 3 এবং 4 প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং 1-এর দাগের প্রশ্নটি, ঐতিহাসিক পর্যটন কিভাবে জাতীয় চেতনার অনুপ্রেরণা হয়ে ওঠে। হাউ হিস্টোরিক্যাল ট্যুরিজম ক্যান ইন্সপায়ার দ্য ফিলিং অফ ন্যাশনাল কনসাসনেস। 1, 3, 4 এই 3টি প্রশ্ন তোমরা ভালোভাবে তৈরি করবে 15 মার্কের জন্য। এই চ্যানেলে দেওয়া হিস্ট্রি ডিএসসি A1 এবং সোশিওলজি ডিএসসি A2, তাই তোমাদের প্রয়োজন হলে অন্য কোনো সাবজেক্টের সাজেশানও এই চ্যানেলে ভিজিট করতে পারো। অবশ্যই সবচেয়ে কম সংখ্যক প্রশ্ন একমাত্র এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ বহু সংখ্যক বন্ধুবান্ধব তোমাদের অর্থের অভাবে কোনো কোচিং সেন্টার কিংবা প্রাইভেট টিউটরের কাছে পড়তে পারে না, তারাও বিশেষ উপকৃত হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা কমেন্ট করে জানিও কোন সাবজেক্টের প্রশ্ন লাগবে।